শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, আমার ছেলে নাড়ু নিয়ে বসে পড়েছে। ওর দিদা বানিয়েছিল ওদের জন্য নাড়ু, তাই দেখো সেই ডাব্বাটা বের করে এখন মন মতন সব নাড়ু বের করে নিল বাটিতে। এতগুলো কিন্তু খাবে না ও, তবুও সব বের করে রেখেছে, বলছে আমি খাবো। আর এদিকে আমার মা এই দেখো বাদামগুলো ভিজিয়ে রেখেছে, তো ওকে দিয়েছিল খেতে। তো বলল আমি খাবো না, আমি শুধু নাড়ু খাবো। তো দেখো মনের আনন্দে নাড়ু খাচ্ছে। নাড়ু খাওয়া তো কমপ্লিট, যা হোক দু একটা খেয়েছে। তারপরে এই যে শুরু হয়ে গেছে বদমাশি। মামা বাড়িতে এসেছে, একটু যদি বদমাশি না করে তাহলে কি করে হয় বলো? তো ওর মাসির এই যে সাজার এই জিনিসটা পেয়েছে, এখন কি করছে, আইশ্যাডোটা একবার চোখে লাগাচ্ছে, আয়নাতে লাগাচ্ছে, মানে কি করবে ও নিজেই খুঁজে পাচ্ছে না। দেখো কিভাবে মানে নষ্ট করেই ছাড়বে জিনিসটা। তো এইদিকে ওর দিদি আবার এই যে জিনিসটা পেয়েছে। ওর দিদি কোন জিনিসটা পেয়েছে ওর তো খুব আগ্রহ, দেখো দৌড়ে নিয়ে নিল দিদির কাছ থেকে। তো এটা হলো একটা পেপার কাটার মেশিন। তো সেটা দিয়েই ও দেখো করছে, কিভাবে চাপ দিয়ে দিয়ে দেখছে কিভাবে আর কি পেপারটাই যে কেটে কেটে গোল গোল ফুটো হয়ে যায়, তো সেটাই দেখছে আর ভীষণ আনন্দ পাচ্ছে। দেখো অনেকবার একটু কেটেও নিয়েছে, আবার এবার শুরু হয়ে গেছে এই গাছটার ওপরে। দেখো গাছটার যে ফুলটা রয়েছে তার ওপরও চাপ দিয়েছে, কিন্তু সেটা কাটতে পারেনি দেখে গাছ থেকে ফুলটাই তুলে ফেললো। দেখো এদিকে সকালের খাবার খেয়ে স্নান টান করে আমরা পুরো রেডি হয়ে গেছি। তো দেখো এই যে ছেলে সিঁড়ি দিয়ে নামছে, তো আমরা যাব একটু বাজারে। তো বোন আর ছেলে মেয়ে আর আমি এই চারজনাই যাব একটু বাজারে। তো অনেক দিন পর বাপের বাড়ি এসেছি, অনেক কিছু কেনাকাটার থাকে আর কি। তো খুবই আনন্দ হয়। আর দেখো আমার ছেলের এত আনন্দ হয়েছে, দৌড়ে দৌড়ে আগে চলে যাচ্ছে। তো বাজারে এসে আগে দেখতে পেয়েছে আখের রস, তো এখন ওদের আখের রস চাই। তো আমরা সবাই মিলে এই যে দেখো দাঁড়িয়ে পড়েছি আখের রসের দোকানে। তো আখগুলো এখন ভাঙানো হচ্ছে, মানে রস বের করা হচ্ছে। তো সেটাই ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কিভাবে রসটা বের করা হয়, আর খুব আনন্দ পাচ্ছে। এই দেখো বলছে আমি বড় গ্লাসটা খাবো আর ছোট গ্লাসটা নেব না। তো এখানে অনেক রকমের আর কি গ্লাসে পাওয়া যায়, ছোট বড় যে যেরকম সাইজের খাবে। তো আমরা বড়টাই বলেছি যে আমরা বড় গ্লাসটাই খাবো। এই দেখো এই গ্লাসটা দিয়েছে, তো ছেলে খাচ্ছে। ও আবার পুরোটা খাবে না, মানে এত বড় গ্লাসে দিয়েছে, ও খেতে পাচ্ছে না। আর মেয়ে দেখো, মেয়ে খাচ্ছে। আমার মেয়ে ভীষণ পছন্দ করে আখের রস। তো এই যে আমরা সবাই এখন নিয়ে নিচ্ছি। তো এখান থেকে খেয়ে সোজা চলে এসেছি দেখো সোনার দোকানে। তো মেয়ের জন্য একটা কানের রিং নিয়েছি। তো সেটাই এই যে দোকানদার পরিয়ে দিচ্ছেন। আসলে বাড়িতে গেলে আমরা যখন পড়াতে যাই না বাঁকা হয়ে যায়, তো সেই জন্য ভাবলাম যে এখান থেকে একবারে পরিয়ে নিই। তো উনিই পরিয়ে দিচ্ছেন, দেখো একটু বোরোলিনও লাগিয়ে দিচ্ছেন। এই ক্রিমটা দিয়ে লাগালে ভালো হয় আর কি, তাড়াতাড়ি যায়। তারপরে অ্যান্টিসেপটিক ক্রিম, তো সেই জন্য আর কি বেশি ব্যবহার করে, তাই বললেন ওনারা। আর আমার ছেলে দেখো কি করছে, একবার ওই বেঞ্চের উপর উঠে দাঁড়াচ্ছে আবার বসছে। তো মেয়ের এই যে কানের রিং পরা কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এসেছি আমরা এই যে কেকের দোকানে। তো বলাই তো হয়নি, আজকে হলো আমার মেয়ের জন্মদিন। তো সেই উপলক্ষে এই যে কেক কিনতে চলে এসেছি আমরা সবাই। তো ছেলে মেয়ে তো ভীষণ খুশি কেকের দোকানে এসছে। তো এক একজন আর এক এক রকম বায়না। দেখো চলে গেছে কেকের কাউন্টারের ওখানে, কোথায় কি আছে, তো সেটাই আর কি চুজ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো কে কোনটা নেবে। উপরের কেকগুলো দেখতে পাচ্ছিল না দেখে আমার বোন আবার দেখো ওকে কোলে নিয়ে দেখাচ্ছে যে কোনটা নেবে। আই দিয়ে ও বলে দেবে, বলে দাও বাবা। এ হ্যাঁ ইভাঙ্কা, IVANKA। KA কে
ওটা উঠিয়ে দাও। ও একটু আসতেই বলে গো। তো এদিকে মেয়ে এই কেকটা পছন্দ করেছে, তার উপর ওর নাম লেখা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ছেলে ড্যান্স করছে, কারণ ও এখান থেকে কেক নেবে, এই জন্য দেখো কতটা আনন্দ হচ্ছে। এখন ওর কেকে নাম লেখা হচ্ছে, তো ওই যে ওর আন্টি লিখে দেবে ওর নাম। তো দুই ভাই বোনের আর কি দুটো কেক হলো, মেয়ের জন্য বড় কেক আর ছেলের জন্য ছোট একটা কেক। তো দেখো এই যে ওর আন্টি আবার ওর হাতে ধরিয়ে দিচ্ছে কেকটা, বলছে এই নাও তোমার কেক। তো দুই ভাই বোন কেক পেয়ে ভীষণ খুশি। ছেলে আবার দেখছে জন্মদিনটা ওর দিদির, কিন্তু আনন্দটা ওর হচ্ছে যে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মানে এই সাউন্ডটা শুনলেই মনের মধ্যে ওর খুব আনন্দ হয়। তো দেখো আনন্দ করতে করতে বেরিয়ে গেল ও, আর এই যে আমরা বেরিয়েছি। তো এখন যাব হচ্ছে আরেকটা দোকানে, মানে এখনও কেনাকাটা কমপ্লিট হয়নি। তো চলে এসেছি এই যে বেলুন ক্যান্ডেল এই সমস্ত কিছু নিতে। দোকানে এসে মেয়ের আগে চোখ পড়েছে এই ক্রাউনটার ওপরে, এখন এইটা নেবে বলছে। তো দেখো সেটাই চুজ করছে যে কেমন কি লাগবে। তো এইদিকে ওর মাথায় না চুল নেই, বলছে না এটা আমার মাথার থেকে পড়ে যাবে। তো সেটাই ও আর কি দেখছে যে কিভাবে হয় না না হয়, লাস্ট পর্যন্ত আর নেয়নি। তো এইদিকে এই যে টুপি নেওয়া হয়েছে, বেলুন ক্যান্ডেল আর কি যা যা লাগে সেই সমস্ত কিছুই আর কি নিয়ে নিলাম। তো দুই ভাই বোনের জন্যই দুটো টুপি নেওয়া হয়েছে, কারণ তেমন কেউ আসবে না, ছোটোখাটো করেই ঘরোয়াভাবেই আর কি করব। তো দেখো কেনাকাটা তো কমপ্লিট, এখন আমরা টোটোতে উঠেছি। বাজার থেকে আমাদের বাড়ি বেশি দূর না, কিন্তু টোটোতে করে যাচ্ছি তার কারণ হলো এই রাস্তাতে সব সময় গাড়ি ঘোড়া চলে, দেখো কতটা ভিড়। তো এখান দিয়ে হেঁটে যেতে অনেক অসুবিধা হয়। তো আমরা যখন ছেলে মেয়েকে রেখে আসি তখন আর কি হেঁটে হেঁটেই মাঝে মধ্যে চলে আসি, আর ছেলে মেয়ে থাকলে সব সময় টোটোতে করেই যাওয়া আসা করি। তো দেখো চলে এসেছি বিরিয়ানির দোকানে। তো মেয়ে বলল যে আমার জন্মদিনে বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানি নিয়ে এই দেখো বাড়িতে চলে এসেছি সবাই। তো ছেলে তো ভীষণ আনন্দ, দেখো কিভাবে দৌড়ে দৌড়ে আগে আগে বাড়ি যাচ্ছে। তো এই যে এরা সবাই ওই ওপরে চলে যাচ্ছে, আর আমার ছেলের কাণ্ড দেখো, নিজে নিজে এই যে জুতোটা খুলে নিচ্ছে, বলছে এই জুতোটা আমি হাতে করে নিয়ে ওপরে যাব, এখানে জুতো আর কি রাখবে না, সবাই এখানেই জুতোগুলো রাখে, কিন্তু ও আর রাখলো না। তো এই যে নিয়ে চলে এলো। এবার এখন কেক খাবে, এটা ছেলের কেক দেখো, এই যে এখন ও ওর কেকটা খাবে। তো তো ভীষণ খুশি। এখন এই যে দুই ভাই বোন খেতে ব্যস্ত, ছেলে আবার ওর দিদিকে একটু খাইয়ে দিচ্ছে, দেখো মানে দুই ভাই বোন শেয়ার করে খাচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি আবার খাবার টেবিলে। তো এখন বিরিয়ানি খাবো, তো তার জন্য দেখো প্যাকেট থেকে বের করে নিচ্ছি বিরিয়ানিগুলো। তা বিরিয়ানির সঙ্গে অনেক কিছুই দিয়েছে, আর এইদিকে দেখো আমার বোন ধরে নিয়ে এসে যে আমার ছেলে কি কাণ্ড করেছে কেক খেয়ে, মানে মুখের অবস্থা কি করেছে। তো দেখো এই যে বিরিয়ানিগুলো বের করে নিলাম, তো এর সঙ্গে স্যালাড দিয়েছে, একটা চাটনি, আর এই যে ছোট্ট ডাব্বাটা দেখছো এর সঙ্গে রায়তা দিয়েছে, আর সঙ্গে দিয়েছে টিস্যু পেপার। তো এই যে বোন আবার বের করে নিচ্ছে এই ডাব্বার থেকে এই প্লেটটাতে। আর ছেলেকে দেখো একটু, আমার বোন তাও আর কি ওর মুখটা ধুইয়ে দিয়েছে। তো ধোয়ার পরে এই যে বসে পড়লো, বলছে আমি খাবো বিরিয়ানি। বিরিয়ানিটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি, আর বিশেষ করে মেয়েও খুব পছন্দ করে, তাই ও বলছিল যে আমার জন্মদিনে আমি বিরিয়ানি খাবো, তো সেই জন্যই আনা হয়েছে। দেখো এই যে বিরিয়ানিটা আবার একটু গরম, তাই ছেলে কি করছে, মানে ওর হাতে একটু লেগেছিল, তাই বলছে ভীষণ গরম। তো দেখো এই যে বেড়ে দেওয়া হলো, এখন আর কি সবাই খেয়ে নেব দুপুরে যার যার যেইটুকু পরিমাণ লাগবে। তো এই যে মেয়ে খাচ্ছে, আর এইদিকে ছেলেকে দেওয়া হয়েছে, কিন্তু ছেলে আর খাচ্ছে না, শশা পেয়েছে ও বসে বসে শশাই খাচ্ছে। আর দেখো মেয়ে আঙুলটা দেখাচ্ছে, ওর কিভাবে যেন আঙুলে একটু লেগে গেছে। তো খাবার খেতে যাচ্ছে তখনই আর কি জ্বালা করছে। তো খাবার তো খেয়ে নিয়েছে, এখন দুই ভাই বোন বসেছে রায়তা নিয়ে, দেখো কিভাবে খাচ্ছে আঙুল দিয়ে দিয়ে রায়তা। তো এই যে এখন হলো সন্ধ্যার টাইম, আমি এসেছি একটু পায়েস বানাতে, খুব বেশি পরিমাণে বানাবো না, অল্প পরিমাণেই আর কি বানাচ্ছি।
এদিকে চাও চাপানো হয়েছে, তো সবাই আবার একটু চাও খাবে। তো দেখো এই যে আমার মেয়ে রেডি বার্থডে ড্রেস পরে, আর বেলুনও ফুলিয়ে নিয়েছে, তো হাতে একটা বেলুন নিয়েছে। আর এখানে আমার বোন সব বেলুনগুলো আর কি ফুলিয়ে ফুলিয়ে রাখছে। আর এই যে দেখো আমার ছেলের কাণ্ড, ওর তো আর কোনো কাজকর্ম নেই, শুধু মোবাইলই দেখা। বেলুনগুলো সব ফোলানো হয়ে গেছে, এখন এই দেখো বোন আবার একটু ডেকোরেশন করে দিচ্ছে। তো সেরকম কিছু তো হবে না, ছোটোখাটো করে আর কি। বাচ্চা মানুষ যেটুকু করলে আর কি ওদের মন খুশিতে ভরে যায়, তো সেইটুকু করার ব্যবস্থা হয়েছে। তো দেখো যাই হোক একটু সাজিয়ে দেওয়া হয়েছে এই টেবিলটাতে। আর এই যে হচ্ছে কেকটা, তো এই কেকটা দেখো এই যে এখন আমি খুলছি। আর এইদিকে মিষ্টি আর পায়েস রেখেছি। তো এই যে এই কেকটা মেয়ে পছন্দ করেছে, ওর খুব পছন্দ হয়েছে কেকটা। আর এটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। তো এর মাঝখানে ওই যে ওর নাম লেখাও রয়েছে। তো ছেলে তাই বলছে দেখো এইরকম এরকম ডিজাইন আর কি রেড কালারের রয়েছে, তো সেটা ভীষণ পছন্দ হয়েছে। তো এখন হচ্ছে কেক কাটার পালা। তো দেখো এই যে দাঁড়িয়ে পড়েছে আমার দুই ছেলে মেয়ে, আর সাইডে আমার বোনও দাঁড়িয়ে পড়েছে। আর এইদিকে আমি ক্যামেরা করছি, আসলে কেউ ক্যামেরা করে দেওয়ার মতন তো লোক নেই, তো কে করবে, সেই জন্য আমি একটু ভিডিওটা করে নিচ্ছি। আর দেখো এই যে কেক কাটা কমপ্লিট, এখন খাচ্ছে। আর এইদিকে আমার দাদা আর আমার মা দাঁড়িয়ে আছে। তো আমার ছেলে তো খুশি, এত খুশি দেখো, ওর মনের মতন শুধু কেক ধরে খেয়েই যাচ্ছে, ও আর আর কি কারোর দিকে কোনো লক্ষ্য নেই। তো এদিকে আমার মা এসেছে খাওয়াতে, দেখো ও কিছুতেই খাবে না, তো আমার মা আবার ওর মুখে লাগিয়ে দিল কি নিজের মন মতন খাবে, কারোর খাওয়ানো খাবে না। দেখো পায়েস দিচ্ছে তাও খাবে না, ও একদমই পছন্দ করে না আর কি, ওর মনের মতন করে খাবে ও। এই যে ধরছে আর খাচ্ছে। তো ওর জন্মদিনেও আমরা যখন খাওয়াতে গেছিলাম তখন কিছুতেই ও খায়নি, ও শুধু ওর মন মতন কেক খেয়েছে, মানে পায়েস মিষ্টি একদমই ও আর কি সেই মুহূর্তে আর কি পছন্দ করছিল না। শুধু ওকে কেক আর কেক দিতে হবে। দেখো কিভাবে খাচ্ছে কেকটা পেয়ে, মানে নিজে আবার একটু কেটে নিচ্ছে কেকটা। তো ওর ডান হাতে ব্যথা, তো সেই জন্য ও বাঁ হাতটা দিয়েই কেকটা কেটে কেটে খাচ্ছে। তো আমি এখন এলাম, কেকটা দেখো কেটে দিচ্ছি ওকে। তো ও একটু নিল, আর এদিকে আমি মেয়েকে খাইয়ে দিলাম। তো আমিও খাওয়ানোর চেষ্টা করলাম ছেলেকে, দেখো কিছুতেই আমার হাতের খেলো না, কিন্তু ও আবার নিজের হাতে নিয়ে খেলো। তো এইদিকে বোনও আবার এসেছে, এই দেখো খাওয়াচ্ছে। আর ও আর কারোর কিছুই দেখছে না, ও ওর মতন। তো এইদিকে বোন আবার ওকে একটু জল খাইয়ে দিল, তো জল খাচ্ছে। আসলে বার্থডে মানেই ছোট বাচ্চাদের আনন্দ, ওরা সবসময় ভাবে যে আমরা কেক খাবো, আনন্দ করব, বেলুন নেব, তো এটাই মনের মধ্যে চলে আর কি। তো দেখো যাই হোক কেক টেক কাটা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমার মেয়ে বসেছে এই বেলুনটা নিয়ে। তো বোন এই বেলুনটাতে চোখ নাক সব কিছু আর কি এঁকে দিয়েছে। তো এখন মেয়ে বলছে যে এর চুল বানিয়ে দিতে। তো দেখো এই যে ছোট্ট একটা বেলুন আবার ফুলিয়ে তো চুল বেঁধে দিচ্ছে দেখো। তো এটা পেয়ে মেয়ে খুব খুশি, তাই আবার ওর ভাইকে দেখাতে গেছে দেখো। আর এই জায়গায় আমার ছেলে কি কাণ্ড করে বসেছে তোমরা এই একটু দেখো। এই যে বিস্কুটটা জলের মধ্যে গুলে কি করেছে, আর এখানে সমস্ত বিস্কুটগুলো আধা আধা করে রেখেছে জল দিয়ে ভিজিয়ে। আসলে এই দেখো এই এক প্যাকেট বিস্কুট ছিল, সমস্ত বিস্কুটগুলো বের করে এই করেছে বসে বসে। তো আমার মা বলছে যে এবার আমি কি খাবো সকালবেলায় চা দিয়ে, যে এই অবস্থা করে রাখলে। তো দেখো সেটা শুনে আর কিছু বলল না, ও চুপচাপ আর কি টিস্যুটা দিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে দেখো। তো ও তো সারাদিনই এইরকমই আর কি করতে থাকে, সারাক্ষণ ফ্রিজ খুলবে কোথায় কি আছে সমস্ত কিছুই আর কি করতে থাকে। ও এমনিতেই একটু দুষ্টু, আসলে ছোট বাচ্চারা তো দুষ্টু হবেই। তো যাই হোক এই দেখো কত সুন্দর করে আবার হাতটা ও ঝেড়ে নিচ্ছে, একদম পরিষ্কার করে নিচ্ছে ভদ্র ছেলে হয়ে। তো মোছাটা তো কমপ্লিট হয়ে গেছে, আমাকে বলছে কি করব, তাই আমি বললাম ওই সাইডে রেখে দিতে। তো দেখো ছুঁড়ে ফেলে দিল। তো এখন এই যে ও নেমে ওর মতন কাজকর্ম করবে। আর এইদিকে এই যে চলে এলো ওর দিদির কাছে, তো এখন এই যে বসে বসে বেলুনটা নিয়ে খেলবে দুই ভাই বোন। তো খেলা তো কমপ্লিট, এখন অনেকটাই রাত হয়েছে, তো ও বললো আবার একটু কেক খাবে। তো এই বাটিতে কেক দেওয়া হয়েছে কিন্তু ও আর খায়নি,
আর কি শুধু ওই নাড়াচাড়াই করেছে। আর এইদিকে রাত্রের রান্না শুরু। তো আমার মা রুটি বানাচ্ছে আর একটা এই যে কি ভাজি বানিয়েছে ঠিক আমি বুঝতে পারছি না। তো ওটা দিয়ে আর এইদিকে বেগুন ভাজা বানিয়েছে। বেগুন ভাজা তো আমার খুব ফেভারিট রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই যে বোন আর মেয়ে বসেছে খেতে, তো মেয়েকে খাইয়ে দিচ্ছে বোন। তো দুপুরে বিরিয়ানি বেঁচেছিল, তো সেগুলোই আর কি ওরা দুজনা খাচ্ছে শেয়ার করে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।